আলাইকুম। আমি আজকে রেনেটার একটি প্রোডাক্ট ও জিঙ্ক নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, কিছু তথ্য শেয়ার করব। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ও জিঙ্ক লিকুইড। এটার ও জিঙ্কের ও এর মানে হচ্ছে অর্গানিক জিঙ্ক। যে প্রকৃতিতে যে মিনারেলগুলো থাকে এগুলো থাকে ইনঅর্গানিক হিসাবে, যার বায়োএবিলিটি হচ্ছে সর্বোচ্চ 30%, সর্বোচ্চ থাকে 30%। কিন্তু রেনেটা এটারে অ্যামাইনো অ্যাসিড দ্বারা চিলেশন করার মাধ্যমে অর্গানিক করছে, যার বায়োএবিলিটি হচ্ছে 100%। একটা গবাদি প্রাণী বা পোলট্রিকে যতটুকু পরিমাণ খাওয়ানো হবে ততটুকু পরিমাণে এটা কাজে আসবে। এটা সাধারণত আপনারা কেন মানে কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করবেন? এটা যখন খাদ্যের চাহিদা বৃদ্ধি, এটা আপনার পোলট্রিতে খাদ্যের চাহিদা বৃদ্ধি করবে, ডিম এবং মাংস উৎপাদন বৃদ্ধি করবে, ডিমের খোসা শক্ত করবে, ডিমের মান উন্নয়ন করবে, এবং কি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, এবং যে গরমের জন্য যে ধকলটা হয় এই ধকলটা দূর করবে, এবং কি কক্সিডিওসিস করে ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করবে। আর গবাদি প্রাণীর ক্ষেত্রে এটা কাজ করবে ক্ষুধামন্দা দূর করবে, শুক্রাণু যে সারের যে শুক্রাণু আছে শুক্রাণু বৃদ্ধিতে সহায়তা করবে, এবং কি গাভীর যে সময় মতো হিটে আসে না এই হিটে আসাতে সহযোগিতা করবে, এবং বাছুরের যে কাপস্ক্রাউ আছে মানে যেটা বলে সাদা উদারময় এটা প্রতিরোধ করবে, এবং কি দুধের গুণগত মান ঠিক রাখবে, এবং গর্ভফুল গাভীর যে গর্ভফুল প্রসব পরবর্তী যে গর্ভফুলটা আছে এটা আটকে যাওয়া রোধ করবে এবং স্বচ্ছভাবে গর্ভফুলটা পড়বে, এবং গরুতে ক্ষুধামন্দা দূর করবে, গরু খাবে পরিমাণ মতো খাবে। আর এটা রিকমেন্ডেশন ডোজ হচ্ছে পোলট্রির ক্ষেত্রে 1 ml 5 থেকে 8 লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে পরপর 3 থেকে 5 দিন। আর বড় প্রাণীর ক্ষেত্রে খাওয়াতে হবে 5 থেকে 10 ml 3 থেকে 5 দিন। আর বাছুরের ক্ষেত্রে বা বাছুর, ছাগল, ভেড়া এইসবের ক্ষেত্রে 1 থেকে 3 ml খাওয়াতে হবে পরপর 5 থেকে 7 দিন। আসসালামু আলাইকুম।